শপিং করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার অভিযোগ উঠল আগরতলার ভি-মার্টে। চুরির মিথ্যা অভিযোগ তুলে ৩ যুবকের কাছ থেকে ৫০,০০০ ও ২০,০০০ টাকা ডিমান্ড মানি দাবি করা হয় বলে অভিযোগ। টাকা দিতে অস্বীকার করায় তাদের আটকে রেখে মারধর করা হয়েছে বলেও গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, দোকানের ভেতরেই প্রথমে হেনস্থা করা হয়, পরে শারীরিক নিগ্রহ করা হয় স্টাফদের উপস্থিতিতে। এমনকি টাকা না দিলে উলঙ্গ করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভি-মার্টের ম্যানেজার সহ মোট ৫ জন স্টাফকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারীদের আরও দাবি, চুরির কোনো প্রমাণ তাদের দেখানো হয়নি, বরং চাপ সৃষ্টি করে টাকা আদায়ের চেষ্টা চালানো হয়। বিষয়টি আইনের দৃষ্টিতে অত্যন্ত গুরুতর বলে মনে করছেন আইনজ্ঞরা। এই ঘটনায় গ্রাহক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যাবে না, তবে অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এই ঘটনায় ভি-মার্টের মতো প্রতিষ্ঠানের ভাবমূর্তি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। দাবি করছে ১ ঘন্টার ভিতরে আইতাম, নাহলে তারা কে দাবি করছে একটা ফোন করছে। হ্যাঁ, ফোন করে কইতেছে ১ ঘন্টার ভিতরে না আইলে ছেলেরে থানা দিয়া দিব। এবারে আইসি আবার করার হচ্ছে ২২,০০০ টাকা তো দিলে তোমার ছেলের দিয়ে দেব। তারা কে যারা ফোন করছে? ম্যানেজার। হ্যাঁ, কোন কোম্পানি? ভি-মার্ট। হ্যাঁ, ম্যানেজারে স্টোর রুমে গেছি, গিয়ে দেখছি এবার এত কাপড় দেখাইছে। তারা ৩ বন্ধু মানে এত কাপড় নিয়ে কেমনে বাইরিব, মানে অবিশ্বাসের মানে কথা, মানে তারাই মানে এটি ষড়যন্ত্র করিয়া মানে আমার ছেলে বন্ধুরা ভাসাইছে। এবার এত চকলেট, কতক্ষণের মধ্যে এত চকলেট খাইতে পারবো তারা? মানে আপনারা বলছেন যে এই চুরি বা এই ধরনের লসটা মানে কোম্পানি আগেই করেছিল, এবার আপনাদের উপরে টাকাগুলো নেওয়ার চেষ্টা করছে। টাকা নেওয়ার চেষ্টা করছে। আমার ছেলের কাছে ২২,০০০ টাকা আছে, আমার কাছে আমি ১ ঘন্টার ভিতরে আইতাম। আবার পরও মানে তারা বলতেছে তাড়াতাড়ি টাকা দাও, নাহলে থানা দিয়ে দেবো ছেলের। কি নাম আপনার? আমার নাম অর্জুন শাহ। কি করেন আপনি? আমি টমটম চালাই। কোন জায়গায় বাড়ি? পূর্ব আড়ালিয়া। থার্ড টাইমে আমাদের ছেলেরা চেস করেছে অ্যান্ড ওরা যখন পড়ে বেরিয়ে আসছে জিনিসটাকে, বেরিয়ে বেরিয়ে যাবে, সেই সময় আমরা ওদেরকে বলি ভাই একবার দেখি। অ্যান্ড ট্রায়াল রুমের ভেতরে যখন যে ট্রায়াল রুমে ওরা ছিল, সেই ট্রায়াল রুমের ভেতরে নিয়ে যাওয়া হয়, দেখা যায় দুনিয়ার ট্যাগ ছেঁড়া পড়ে রয়েছে। অ্যান্ড চকলেট কিন্ডার জয়গুলো খেয়ে দেওয়ালে কাঁচেতে লিখে রেখে দিয়েছে নিজেদের নামগুলো। অ্যান্ড তারপরে যখন আমরা বলি ওদের বডি চেক করবো, তখন প্রত্যেকের একটা ধরুন জ্যাকেট বা টি শার্ট পরে রয়েছে, তার ভেতরে আমাদের একটা করে জামা পরে রয়েছে, একটা প্যান্ট পরে রয়েছে, তার ভেতরে আরেকটা জিন্স পরে রয়েছে। এরকম করে আমাদের প্রায় ১০ থেকে ১২খানা জামা কাপড় যেটা আজকে পরে ওরা যাচ্ছে। অ্যান্ড আমাদের কাছে ওদের ডিক্লারেশন লেটারও আছে, যেটাতে ওরা অলরেডি দিয়েছে যে আমরা এর আগেও 2বার চুরি করতে এসেছি অ্যান্ড চুরি করেছি প্রায় ১০-১২ হাজার টাকা। স্বীকারোক্তি দিয়েছে, আমাদের কাছে রিটেন স্বীকারোক্তি আছে ওদের। আচ্ছা, মানে এই স্বীকারোক্তিটা কবে? আজকেই দিয়েছে ওরা। যখন আমরা ধরা পড়ার পরে, যখন আমরা ওদের গার্জেনকে কল করে নিয়ে আসি, ওদেরকে আমাদের বসাই, তখন ওরা স্বীকারোক্তি আমাদের দিয়েছে। একটা অভিযোগ আছে যে আপনারা ওদের উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছেন। না, ওদের শরীরে এই ধরনের স্পটও পাওয়া গেছে। না, আমাদের কেউ কোনো স্টাফ কাউকে কোনো কিছু করেনি স্যার। তাহলে পুলিশ কেন এনেছে আপনাদেরকে? সেটা তো ওনারা গিয়ে কমপ্লেন কিছু করেছেন না, সেই জন্য আমরা কথা বলেছেন। এখানে আপনাদের তো সিসি ক্যামেরা নিশ্চয়ই রয়েছে, আপনারা মলের সিসি ক্যামেরা কি দেখেছেন? মানে সিসি ক্যামেরা প্রচুর আছে। এখানে কি ধরা পড়েছে মানে ওরা চুরি করেছে বা এরকম কোনো ফুটেজ আপনাদের কাছে? ড্রেসে ওরা পরে রয়েছে, ওরা পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, যেটা যখন আমরা ড্রেস যখন জ্যাকেট খুলছে, আমাদের একটা প্রোডাক্ট, তার ভিতরে আরেকটা প্রোডাক্ট, একটা প্যান্ট, ফুল প্যান্ট আপনি বলুন না, আপনি দুটো ফুল প্যান্ট পরে ট্যাগ থাকে, একটা বিশেষ ট্যাগ রয়েছে, ট্যাগও লাগানো আছে। কিছু ট্যাগ ছিঁড়ে ফেলে দিয়েছে ওরা, ওখানে ট্যাগ ভেঙেছে, ওরা ট্যাগ ভেঙেছে দাঁতে করে ভেঙে কিছু ওখানে ফেলেছে। 1-2টোর প্রোডাক্টে ট্যাগও লাগানো রয়েছে তখনও পর্যন্ত। পরিবারের অভিযোগ আপনারা নাকি ফ্যামিলিকে ফোন করে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। আপনারা তাদের বলেছি যে আপনারা আসুন, আপনাদের ছেলেরা আমাদের কাছে আছে, আপনারা আসুন, যে প্রোডাক্টগুলো ওরা চুরি করেছে সেগুলো বিল করে আপনাদের ছেলেদের নিয়ে চলে যান। এই জিনিসটা আমরা ওদেরকে ডেকে বলা হয়েছে। হ্যাঁ, পরিবারের লোক এসেছিল, বাট তারপরে ওরা আমাদের সঙ্গে সহযোগিতা করতে চাইলেন না, বিল করতে চাইলেন না। ওনারা থানায় এলেন, ক্লাস 10-এ পড়ছেন। যদি গার্জেনরা জিনিসটাকে আরো বাড়াতে চায়, জিনিসটা একটা ক্লাস 10-এ যে পড়ছে একটা স্টুডেন্ট, সে চুরি করছে, তার গার্জেন তো তাকে শাসন করবে, তার গার্জেন তো তাকে বোঝাবে যে তোমার চুরি করাটা ঠিক হচ্ছে না। সেখানে আমার জামা কাপড় এত জামা কাপড়, যেগুলো না কোনো রকম কাউকে কোনো মারা হয়। যদি চুরি করে থাকে তাহলে আপনারা আইনের দ্বারস্থ হতে পারেন। তাই তো করেছি স্যার। কিন্তু তার আগে ওদের গায়ে যে স্পটগুলো, না, আমরা সেগুলো কিছু করা, সেগুলো কি কোথায় লেগেছে সেগুলো বলতে পারবো না। তারা নিজেরাই তো অভিযোগ করেছে যে আপনারা নাকি মারধর করেছেন। না, কোনো রকমের কোনো মারধর কেউ করেনি স্যার।
আপনারা কি সঙ্গে সঙ্গে পুলিশ কল করেছিলেন? না, পুলিশ না, আমরা তার গার্জেন কল করেছিলাম। কারণ দেখুন, মানে একটা সেটা যেহেতু চুরির ব্যাপার, না, সেখানে দেখুন, আপনারা ক্লাস 10 গার্জেন এর কল একটা- করলেন কিন্তু পুলিশ কল করলেন না, ক্লাস এটা 10 কেন? এর একটা ছেলে একজন, তাকে যদি পুলিশ কল করে, তো আমরা তো চাই না না তার না, আপনারা তো ভবিষ্যৎটা নষ্ট কমার্শিয়াল হয়ে যাক। বিজনেস করছেন, এটা তার তো আপনাদের বিজনেস ভবিষ্যৎটা প্রপার্টি। নষ্ট হোক, তার যে ভবিষ্যৎটা নষ্ট হোক, সেটা তো আমরা চাই না। না না, আমার প্রশ্ন হচ্ছে এটা তো তো আমরা সেই বিজনেস জন্যই প্রপার্টি। 2-3 বার এরকম ঘটনা ঘটেছে আপনাদের এটা এখানে। হ্যাঁ, 2-3 বার আমরা করেছি। একবারও আপনারা পুলিশ কল করেননি, কিন্তু তখন তো আমরা বুঝতে পারিনি, আমরা যে লোকেট করেছি বা তাকে তো ধরতে হবে আমাকে। লোকেট করলে তো আপনি তো বললেন ওরা স্বীকার করেছে। হ্যাঁ, স্বীকার করেছে তো। তখন পুলিশ কল করেন আর তার আগে তো আমরা গার্জেনকে ডেকেছি ওদের। গার্জেনের সাথে না, না। পুলিশকে কল করতেন। না, পুলিশকে আমরা কল করিনি, আপনাদের এটা যেহেতু তো ওরা বিজনেস ইয়ে প্রপার্টি। রয়েছে। স্যার হ্যাঁ। একটু শুনুন, আপনাদের এটা তো বিজনেস প্রপার্টি। অবশ্যই। মানে আপনারা বিজনেস করছেন, অবশ্যই। সবটাই তো লিগেল হবে। অবশ্যই। আর যদি লিগেল হয়, সেখানে গার্জেনের আগে আপনাদের তো উচিত ছিল, যেহেতু এটা চুরির মেটা, হ্যাঁ। মানে আপনাদের বিজনেসের এফেক্টের মেটা। দেখুন, একটা মাইনর ছেলে একটা স্কুলে পড়ে, আমি তাকে পুলিশ কেস করে তার ভবিষ্যৎটা নষ্ট করতে চাই না। আপনি চাইবেন বলুন না, মানে একটা আপনি বাচ্চা এখানে ছেলে। এতটা মানবিক দেখাচ্ছেন, আবার ওনাদের শরীরে আবার আঘাত না, করবেন। আমরা কেউ আঘাত করা হয়নি স্যার। আমাদের কোনো স্টাফ কারোর গায়ে কোনো আঘাত করেনি। থ্যাংক ইউ। সৌফিক দে, আপনি কি দায়িত্বে আছেন? আমি ম্যানেজার বিমান। দাদা, কি হয়েছে আপনাদের বিমার? আমি তো কিছু কইতে পারি না। আমি হঠাৎ করে গুলবাজার আসলাম, এমন সময় আমার তারা ফোন করছে, তারা এক্সট্রা ফোন করে কইতেছে আপনি এক্ষণে 50,000 টাকা নিয়ে আইন, আপনার ছেলে আমাদের বিমাটের মধ্যে চুরি করছে, এরকম অপবাদ দিছে। তো আমি কথা শুনে সেটা তাড়াতাড়ি আমি গুলবাজার আসলাম। আমি আইসেরা আমার ছেলের সাথে কথা কইতে কথা, আপনার ছেলে আছে, আমার ছেলের কই নিয়ে রাখছে, তারা আমার কোনো কইতেই রাজি না। হ্যাঁ, আপনার ছেলে আছে, আপনি টাকা দেন আমারে, আপনারা টাকা দেন, টাকা দেওয়ার পরে আপনার ছেলের আমরা 50,000 টাকা ডিমান্ড করছে বিমাটের স্টাফ। তারা 4-5 জন আমার কইতেছে আমার ছেলের দেখাই না। আমার ছেলে বলে চুরি করছে, তারা এনে কি চুরি করছে, পোশাক বলে কি চুরি করছে। তা আমার ছেলে প্রাইভেটে আসলো, প্রাইভেটের থেকে এনে তারা 3 বন্ধু মিলে আইছে, তারা শপিং করতে আইছে, তারা একটা অপবাদ দিল, দিয়ে সেটা আমার কাছ থেকে এত টাকা চাইলো। এরপরে আমার ছেলের তারা দেখতে জানো, তখন আমি থানার সাহায্য নিছি। থানাতে আইসি বলে থানার স্টাফ নিয়ে আমি গেছি, গিয়ে দেখিতে আমার ছেলেরে তার সাথে যে আরো 2 বন্ধু আছে, তারা 3 জনে বেদনভাবে তারা মারছে, বেল দিয়ে মারছে, কেউ ওই স্কেল দিয়ে মারছে, কেউ ওই অ্যাঙ্গার দিয়ে মারছে, যে যেমনে পারছে এরকম ভাবে তারা মাইরা রক্তাক্ত করে লাইছে। একটা ছেলের মাথা ফাটাই লাইছে, হাত ফাটাই লাইছে, আমার ছেলেরে ইয়ে করে মারছে। তারা এরকম ভাবে প্রচন্ডভাবে, তারা শিশু, তারা 16 বছর বয়স, তাদেরকে যদি তারা কোনো ধরনের যদি ভুল ভ্রান্তি করে থাকতো তাহলে আমাদের খবর দেওয়া হয়তো, আমরা এসে তাদের সাথে মিউচুয়ালে যাইতাম। কিন্তু তারা এইভাবে আমাদের শিশু ছেলেটাকে এইভাবে তারা মারধর করলো। আপনার কি মনে হয় যে আপনার ছেলে এরকম কোনো কাজ করেছে? না না না, আমার ছেলে এই ধরনের কাজ করতে পারে না। হ্যাঁ, পড়াশোনা করে এবং হ্যাঁ এই ধরনের কাজ করতে পারে না, হয়তোবা দুষ্টামি করে, ছেলে হিসেবে দুষ্টামি করতে পারে, কিন্তু এই ধরনের চুরিদারি করবে, এই ধরনের টাকাটা কিভাবে খুঁজছে আপনাদের? আমার ছেলে তারা এনে কি নষ্ট করছে, আমার 50,000 টাকা দাবি করছে আমার কাছে। আপনারা গেছিলেন? আমি তৎক্ষণাৎই আইছি, আমার পরে আমার কাছে টাকাটা দেন, তারপরে আপনার ছেলের সাথে কথা বলেন। আমি কি আমার ছেলের সাথে কথা কইতাম যাবো, আমার ছেলের সাথে কথা কইতে দেন না, তারপর আমি ছেলে নাকি আপনাদের সামনে স্বীকারোক্তি দিয়েছে ও চুরি করেছে? না না না, এরকম কোনো কিছু এখন অব্দি আমি 3বার কথাবার্তা কইছি, থানাতেও জিজ্ঞাসা করছি, তারা ওইখানেও জিজ্ঞাসা করছি, চুরি করছে এরকম কোনো তারা স্বীকার করে না। ম্যানেজার তো কইতাছে যে তারা স্বীকারোক্তি দিয়েছে। ম্যানেজার তো আরো বড় চোর, কারণ হ্যাঁ চুরি করে স্টাফ করছে দেখি তো হ্যাঁ আমার কাছে 50,000 টাকা দাবি করতেছে। আচ্ছা, মানে আপনারা বলছেন মানে ওখানকার লোকেরাই চুরি করেছে, উল্টো দোষটা আপনাদের উপর? আমার ছেলের উপরে দিয়ে দিতে চাইতেছে। টাকাটা কি ম্যানেজারই দাবি করছে? ম্যানেজার দাবি করছে। কোন নাম্বার থেকে আপনারা ফোন করছেন? আমার কাছে মোবাইল নাম্বার আছে, নাম্বারটা নাম্বারটা একটু বলেন তো। 8730072098। এই নাম্বারে ফোন করে কি কইছে? আমি 50,000 টাকা লই অক্ষণে আইতাম, তারা রেনে বিমাটে আইতাম, আপনার ছেলেরা অক্ষণে আইসরা বিমাটে আমরা যে জিনিস নষ্ট করছে আপনার ছেলেরা ছুটাই নিয়ে আইসরা। আপনার কি নাম? আমার নাম তপন পাল। কি করেন আপনি? আমি গ্রোসারির দোকান আছে বাড়িতে, কোন জায়গায় বাড়ি? পূর্ব আড়ালিয়া সূর্য সেনপাড়া। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।